যে কথা বললে আপনার বান্দা বান্দিরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ পাবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা। মাই গঙ্গা ধ্যান ধ্যান করে, স্পষ্ট কথা বার করো তো। লা ইলাহা, জোরে লা ইলাহা, জবান খুলে পড়েন লা ইলাহা, লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হুসেন, তবু সারে না ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ সেই মহান মুনিবের দরবারে, যিনি আমাদেরকে ত্রিমোহনী বাজার কাসিমুল উলুম ইসলামী কওমি মাদ্রাসার উদ্যোগে বিরাট আজিমুর শান ওয়াজ মাহফিলে বসে কোরআন, ইসলাম, দুনিয়ায় চলার পথ, রাসূলের জীবন আদর্শ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যত ব্যবস্থা প্রয়োজন যে মুনিব কোরআনুল কারিমে নাজিল করেছেন, তার থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা, জানা এবং শোনার সুযোগ যে মুনিব করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তাম পৃথিবীর নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনি তাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, তিনি শ্রেষ্ঠ যোদ্ধা, তিনি একজন সফল সেনাপতি, তিনি একজন যোদ্ধা। শুধু কি তাই, তিনি এমন একটা মসজিদের ইমাম যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। জোরে বলা গেল না সুবহানাল্লাহ? এটা কি সন্দেহের ব্যাপার না। উনি কোরআন দিয়ে 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন, যার পরিধি বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র একত্র করলে যে আয়তন, রসুলের রাজত্বের ততখানি আয়তন ছিল। আমি আপনাদেরকে বলতে চাই যে রসুল যে মসজিদে ইমামতি করতেন, সেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। ওটাও আল্লাহর ঘর, আমাদের গ্রামের মসজিদও আল্লাহর ঘর, কথা ঠিক কিনা? তাহলে কম বাড়া হলো কে এত? কি কারণে? কারণটা হলো যে রসুল যে মসজিদে ইমামতি করছেন, ওই মসজিদে আল্লাহর নবী মিম্বরে বসে কোরআন দিয়া নামাজ কায়েম করেছেন। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিতে হবে। উনি কোরআন দিয়া নামাজ কায়েম করেছেন।
উনি কোরআন দিয়ে মসজিদে বসে সুদ হারাম করেছেন, পর্দা ফরজ করেছেন, চুরি বন্ধ করেছেন, দুর্নীতি, অন্যায়, অপকর্ম, সুদ, ঘুষ, ব্যভিচার, যত রকমের অন্যায় আছে বন্ধ করেছেন, ন্যায় চালু করেছেন। কথা ঠিক কিনা? তাহলে বোঝা যায় রসুলের এই মসজিদটা ছিল তখনকার যুগের সংসদ ভবন। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? রসুলের মসজিদ ছিল সংসদ ভবন। ওই মসজিদ থেকে পৃথিবী শাসন করা হয়েছে। উমর ফারুক অর্ধেকটা পৃথিবী মসজিদে নববীর মিম্বরে বসে শাসন করেছেন। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছেন। উমর, ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইনগণ ওই মসজিদ থেকে পৃথিবী শাসন করেছেন। এই জন্যই ওই মসজিদে এক রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের বাংলাদেশে সওয়াব নাই কেন? এক ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়া হয় তাহলে 27 গুণ সওয়াব হবে, কিন্তু যে মুসল্লি নামাজ পড়বে তাকে ওযু ভালো করে করা লাগবে, হয় পায়জামা, না হয় লুঙ্গি, না হয় জুব্বা, পাঞ্জাবি, টুপি, দাড়ি, মাথার পাগড়ি দিলে গে 27 গুণ সওয়াব হবে। কথা কর না? তাহলে এখানে মসজিদ আল্লাহর ঘর, ওটাও আল্লাহর ঘর, এখানে 27 গুণ, ওখানে 50,000। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নাই ভাই, ওখান থেকে যদি কেউ লোন নেয় শতকরা 7.5 থেকে 15 টাকা পর্যন্ত সুদের হার। আমাদের নন্দীগ্রাম উপজেলার যে কৃষি উন্নয়ন ব্যাংক আছে, এটা হলো ব্রাঞ্চ অফিস, এখানেও লোন নিলে 7.5 থেকে 15 টাকা সুদের হার। একই ব্যাংক, মূল শাখা তো দা, ব্রাঞ্চেও তাই। আল্লাহর ঘর, ওখানে 50,000 রাকাতের সওয়াব, আমাদের এখানে 27 গুণ। কারণ কি? আমাদের মসজিদে শাসক ইমামতি করে না। এই কথা বলেন, আমাদের মসজিদে শাসক ইমামতি, চেয়ারম্যানও ইমামতি করে না, মিম্বরও নয়। এই আওয়াজ হয় না? আপনার আওয়াজ দেন নাকি? কথা ঠিক কিনা? সওয়াব নিবেন তো। শুধু কি তাই? আমাদের বাংলাদেশে এমনও মসজিদ আছে বারান্দাত লেখা রাখছে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। আমি মনে করি রসুলের আদলে যে মসজিদে নববী তৈরি করা হয়েছে, ওই মসজিদ থেকে দুনিয়া শাসন করলেন, আর আমাদের মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা। এই কথা দ্বারা যে ইমাম দেখতেছে আমার মসজিদে এটা লেখা আছে, মোতাল্লি দেখতেছে, তাহলে এটা বলেন তো রসুলের আদর্শের খিলাফ কথা কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলছি, যতক্ষণ পর্যন্ত মসজিদগুলিকে রসুলের আদলে, নববীর আদলে মসজিদ তৈরি না হবে, ততক্ষণ আমাদের দেশে শান্তি কায়েম হবে না। আসুন না আমরা রাসূলের নেতৃত্বের ব্যাপারে একটি কথা মনে রাখি, যে রসুল ছিলেন একজন শাসক। ওই পরিমাণ যোগ্যতা সম্পন্ন লোক বর্তমানে এখন নাই, কিন্তু ইমানদারেরা কোরআন দিয়ে যদি দেশ চালায়, পৃথিবীর জমিনে শান্তি কায়েম অবশ্যই হবে। আমরা দেন এখানে ভেতরে ঢুকে দেন, বাস ফাইন হলো। এখানে ল্যাংটা লাগে না, একটা কোরআন শরীফ নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, দেন দেন। একটা ঘোষণা আছে, ওনারা বলবেন। যারা রাস্তায় ঘোরাফেরা করছেন খুব তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এলাকার সমস্ত ভাই বোনেরা, আপনারা জানেন মহান রব্বুল আলামিন
পবিত্র কালামের মধ্যে একটি আয়াত নাযিল করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জীব জানোয়ার সবাই মৃত্যুর স্বাদ ভক্ষণ করতেই হবে। তাই এই দুনিয়াতে আমরা আছি চিরদিন থাকবো। নেত্রকোনা থেকে আসার কথা ছিল, উনি অসুস্থতার কারণে হয়তো, আমিও জানি না, উনারা ঘোষণা দিলেন, আমি হয়তো বলতাম যে একটু পরেই দেন ঘোষণা। তো যাই হোক, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নন্দীগ্রাম কাহালুর কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত বগুড়া জেলা বিএনপি, সাবেক সংসদ সদস্য বগুড়া 39 কাহালু নন্দীগ্রাম আসন নাম্বার 4, বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি। এছাড়া আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরামগণ, আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের সম্মানিত ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আবার আল্লাহ বলছেন, ও আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হেদায়েত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? আল্লাহর কথা। আমার আল্লাহ তারপরে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেছেন, যে বা যাহারা এই কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওই বান্দাবান্দিগুলি জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। এই দুইটা আয়াত আমরা যদি বুঝতে পারতাম, পুরা কোরআন আমাদের জন্য বোঝা সহজ হয়ে যেত। ধরে বলুন ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশে নৈবেত্তিক হারে লেখাপড়া হচ্ছে টিক চিহ্নের মাধ্যমে। আমরা এই কোরআন পড়ে দেখেছি, পুরা কোরআনের ভেতরে এই দুটো আয়াত টিক চিহ্নের মধ্যে পরিগণিত হয়ে যাচ্ছে। কারণ কি? এখানে এক কথায় যদি প্রশ্ন করা হয়, কোরআন মানলে জান্নাতি আর না মানলে জাহান্নামী, তাহলে কোরআন মানলে জান্নাতি, আমরা কি পুরাপুরি কোরআন মানতে পারছি? জোরে বলুন, পারছি? পারছি না। তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা কোরআনকে মুখ দিয়ে বলছি না মিথ্যা, মুখ দিয়ে বলছি বিশ্বাস করছি না, কিন্তু এই কোরআন আমাদেরকে এমন নির্দেশ দিয়েছে, এ দুনিয়ার মানুষ, আমার আনুগত্য করবে তোমরা জান্নাতে যাবে, আনুগত্য করবে না তোমরা জাহান্নামে যেতে হবে। কথা ঠিক কিনা? তাহলে বলুন তো, এখানে যতগুলো লোক আছে, আমরা প্রত্যেকের হাতে হাতে যদি খাতা কলম দিই আর যদি লিখে দিই কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, আপনাদেরকে যদি বলা হয় কয় নম্বর টিক চিহ্ন দেবেন, দেন কয় নম্বর দেবেন? 1 নম্বরে, তাই না? 1 নম্বরে দিয়ে বলবেন যে কোরআন মানলে জান্নাতি। আপনারা বাড়িতে গেলেন, সবার সামনে প্রশ্ন লিখে দিলেন, আবার টিক চিহ্ন দিলেন। এখন বাড়ির সকল মানুষ টিক চিহ্ন দিবে কোরআন মানলে জান্নাতি। যত চেয়ারম্যান আছে
মিম্বরদেরকে নিয়ে যদি এই প্রশ্ন দেয়, তারাও টিক চিহ্ন দেবে কোরআন মানলে জান্নাতি। প্রধানমন্ত্রী যদি কাগজ কলম দিয়ে লিখে দেয় কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, সকল এমপি, সচিব, মন্ত্রী সবাই টিক চিহ্ন দেবে কোরআন মানলে জান্নাতি। কোরআন মানলেই যদি জান্নাতে যাওয়া যায়, আল্লাহ বলছেন, তাহলে আমরা কোরআন বাংলাদেশে মানতে পারছি না। বলুন তো, বাংলাদেশে নামাজ কি কায়েম আছে? জোরে কোন আছে? কায়েম নাই। কেন কায়েম নাই? নামাজ কায়েমের আইন নাই। নামাজ কায়েম করতে আইনের দরকার। কার কথা? আমার ভাইয়েরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের উপর কোরআন নাজিল করে দিলেন। আল্লাহ কোরআনে বললেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। বলুন তো, বাংলাদেশে এখন পর্যন্ত যত মানুষ আছে কয়েক গুণ বেশি বেনামাজি, ধরে বলুন ঠিক কিনা? অথচ নামাজের ব্যাপারে কথা ওয়াজ হচ্ছে, বক্তৃতা হচ্ছে, ঈদগাহে কথা হচ্ছে, মসজিদে কথা হচ্ছে, মাহফিলে হচ্ছে, কিন্তু দেখা যায় বাংলাদেশে নামাজির তুলনায় অনেক গুণ বেনামাজি বেশি। এর একমাত্র কারণ, নামাজ যে কায়েম করবে সেই দায়িত্বশীল লোক বাংলার জমিনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আবার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, জমিনের কর্তৃত্ব হাতে পাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার যদি কায়েম করে, আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারের উপর দিয়ে দিলাম। সরকারকে আল্লাহ বলছেন, তুমি নামাজ চালু করো। আর সেই নামাজ মসজিদের ইমাম আমরা বক্তৃতা দিই, শোভাত বক্তৃতা দিই, তাফসীর মাহফিলে বক্তৃতা দিই, কিন্তু দেখা যায় বক্তার বেটাই বেনামাজি। এই কথা কোন না? মসজিদের ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা বেনামাজি। মুয়াজ্জিন 10 বছর হলে আযান দেয়, মুয়াজ্জিনের আযান শুনে গ্রামের মানুষ মসজিদে যায়, কিন্তু মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। আমার ভাইরা, তাহলে এইভাবে বেনামাজি বাড়তিছে। এখানে যতগুলো লোক আছেন, অনেক মানুষের বাড়িতে 12 থেকে 32 বছর পর্যন্ত যুবক ছেলে পেলে আছে। বলুন তো, তারা কি সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করে? তাহলে এদেরকে নামাজি বানাবি কে? কোন বাপে পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, দুনিয়ার কোন বক্তৃতার মঞ্চে কোন বক্তা পারবে না। নামাজ কায়েম করবে সরকার। কার কথা? আমরা যদি আমাদের সন্তান, আমাদের ফ্যামিলি, আমাদের গ্রামের, আমাদের দেশের লোকজনকে, ইমানদারদেরকে নামাজি বানাতে চাই, ইসলামী সরকারের বিকল্প কোনো রাস্তা নাই। এই জোরে বললেন না? ঠিক। আমার আল্লাহ বলছেন যে আমার আনুগত্য আর রসুলের নেতৃত্ব ছাড়া পৃথিবীর জমিন থেকে বিদায়ের পর একজন মানুষকে জান্নাতে দেওয়া হবে না। আমাদের মানতে হবে রসুলের নেতৃত্ব আর আনুগত্য করতে হবে আল্লাহ। আমরা সবাই মিলে কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছি? কারা কারা আছি? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, নন্দীগ্রামের মুসলিম, মাঝগ্রামের মুসলিম,
লিল্লাহে তাকবীর। ভালো সার্ভিস হচ্ছে না ভাইরা আমার। আমি আপনাদেরকে যে কথাগুলি বলছি, আমাদের দেশে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তওবা, তিল্লা, কুরবানি, রোজা, ইতিকাফ, দরুদ, দোয়া সব বক্তৃতা হয়ে গেছে, কিন্তু এদেশের মাটিতে কোনোদিন শান্তি কায়েম হচ্ছে না। কথা ঠিক কিনা? শান্তি কায়েমের জন্য কি দরকার এই কথা কোরআন থেকে আমি বলতে চাচ্ছি। আপনারা কি শুনতে রাজি আছেন? আমার ভাইরা, আমার একটি কথা হলো যে কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন মানুষগুলিকে দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি দেওয়ার জন্য। দুনিয়ার শান্তি কি কি কাজ করলে হবে? মানুষের ঘরে ঘরে শান্তি কায়েম হবে তখনই যখন চুরির বিচার হবে। কথা ঠিক কিনা? যখন জানার বিচার হবে তখন সমাজে শান্তি কায়েম হবে। অন্যায়, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ, যত অপকর্ম আছে এইগুলি যখন বন্ধ হবে তখন দেশে শান্তি কায়েম হবে। কিন্তু সে শান্তি কায়েমের আইনই তো নেই। আমরা যদি হক কথা কই, এই যে গত 16 বছর আমরা যে পেরেশানির মধ্যে ছিলাম, আহা, এই মঞ্চ দেশে মাইক সরে দিয়ে কয় কানের পট্টি গরম করে দেবো। আহা, মামলা দেয়, মামলা খায়, আবার আমাকে কয় হুজুর জেল খাটা সুন্নত। এত বড় সুন্নত, তুমি মেসাকের সুন্নত মানলে, খিলাল করার সুন্নত মানলে, ভাত খাওয়া মিষ্টি খাওয়া সুন্নত মানলে। সাহাবীরা যদি এইরকম আচরণ করতেন, এই তিরমুনি বাজারত টুপি মাজার দিয়ে ঘোরা গেল না। এই কথা কোন লেখা? কোরআন এবং হাদিসের স্পষ্ট দলিল, সেটা হলো ইসলাম নামক জীবন ব্যবস্থা আমাদেরকে মানতে হবে। কার কথা? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা, তোমাদের কাছে যদি এই জীবন ব্যবস্থা প্রিয় হয়, আমি রব্বুল আলামিন তোমাদের সমস্ত ইবাদত, বন্দেগী, হজ, উমরা, দান, খয়রাত সব কিছু কবুল করব। জোরে কন্যা মারহাবা। ইসলাম হলো জীবন ব্যবস্থা, পাঠিয়েছেন কে? ইসলাম হলো জীবন ব্যবস্থা। জীবনের সকল ক্ষেত্রে মানুষ যা করবে, যা আচরণ করবে, যা আমল করবে, কোরআন থেকে নিয়ে নিয়ে করতে হবে। তাহলে আমাদের বাংলাদেশে যারা আমরা 7 বছর বয়স নয়, জন্মের পরই ডান কাজে আযান, বাম কানে ইকামত দিয়ে, এটা কি ইসলামের শিক্ষা নয়? 7 বছর বয়সে আমি খাতনা করি, এরপরে আমি 10 বছর থেকে নামাজ ধরি, বিবাহ করি, যত হুকুম মানি আমরা কোরআন থেকে নিয়েছি। ধরে বলুন ঠিক কিনা? সমস্ত ইবাদত কোরআন দিয়া করি, কিন্তু দেশটা যদি কোরআন দিয়া চলতো, এই দেশটা জান্নাতের পরিণত হয়ে যেত। ধরে বলুন ঠিক কিনা? কোরআন দিয়া দেশ চলবে, চালাবে। আমার আল্লাহ কোরআনে বলছেন তারা ইসলাম বিজয় করলো, আর ইসলাম যদি বিজয় না হয়, আমার আল্লাহ বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, তার আন্ডারে যদি ইবাদত বন্দেগী করো, আমি রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল করব না। তাহলে ইসলাম মানতে গেলে আমাকে বুঝতে হবে ইসলাম ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। কার কথা? তাহলে বাংলাদেশে যত সরকার আলো, যত দল আলো, কোরআনের পার্লামেন্ট, কোরআনের জীবন ব্যবস্থা কথা কেউ বললো না। কথা ঠিক কিনা? ওই দিনই বাংলাদেশে চুরি বন্ধ নাই, জানা বন্ধ নাই। যত সরকার এই 54 বছরে 17টা প্রধানমন্ত্রী আছে বাংলাদেশে, 17 জন। 17 জনের মধ্যে সব কি মুসলমান নয়? সবই তো মুসলমানের দাবিদার। কেউ কি লোকগুনালা ছিল, কেউ অমুসলিম ছিল। বরঞ্চ বাংলাদেশে একটা অমুসলিমের দ্বারা ইসলামের 1 তিল পরিমাণ ক্ষতি হয়নি। অমুসলিম হিন্দুর দ্বারা
মুসলমানের সমাজের এক তিল পরিমাণ ক্ষতি হয়নি। অথচ আজকের দেশে 92% মুসলমান যারা সরকারে থাকলো একটাবার কোরআনের আইনের কথা বলে না। কথা ঠিক কিনা? কোরআনের আইনের কথা না বলার কারণে আমরা যারা কোরআনের আইনের কথা বলি, আমাদের উপর সরকার আরো রাগ দেখে আমাদেরকে মামলা দেয়, মনে হয় আমাদের এটাই অপরাধ। কিন্তু দেখেন আপনারা যারা, আজকে কি বার? আগামীকাল কি বার? শুক্রবারে কারা কারা বাঁচে থাকলে মসজিদে যাবেন? হাত তোলেন তো, নামান হাত। শুক্রবার যাবেন তো? দেখবেন সানি খুতবা পরে ইমাম সাহেবেরা। কি খুতবা? সানি খুতবা পরে। এই সানি খুতবার লাস্টের দিকে আছে রসুলের একটা হাদিস। হাদিসটা হলো কি? ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েম করবে বা কায়েম করার বিরোধিতা করবে কিংবা অপমান করবে ন্যায়পরায়ণ শাসককে, যারা কায়েম করতে বাধা দিল, ন্যায়পরায়ণ শাসককে অপমান করলো কিংবা কোরআনের শাসক কায়েমে বাধা দিল, আমার নবী বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। তাহলে ইমাম সাহেবেরা যদি আমরা আজ থেকে 100 বছর আগে থেকে এই হাদিসটা যদি ভালো করে মুক্তাদি মোতাল্লি কমিটির লোক বুঝাতে পারতাম, আমাদের দেশে মৌলবীর বিরুদ্ধে মামলা করার কেউ থাকতো না। কিন্তু আসল বক্তৃতা হয় মসজিদে, ওখানে আসল কথা না বলার কারণে আমরা মাহফিলে এসে টাকা খরচ করে বক্তা কেনে বক্তৃতা করে নিচ্ছি। কথা ঠিক কিনা? তাছাড়া অন্যায় বন্ধ করার সবচেয়ে দায়ী হলো আপনার সরকার, সবচেয়ে ন্যায় চালু করার দায়িত্ব পাবে সরকার। কিন্তু কোন সরকার এই কাজ বাংলাদেশে করে নাই। কথা ঠিক কিনা? যে সরকার ক্ষমতায় গেছে সুদ বন্ধ না করে সুদের বিচি বুনিছে, চুরি বন্ধ না করে চুরির বিচি বুনিছে, জেনা বন্ধ না করে জেনার বিচি বুনিছে। 17টা প্রধানমন্ত্রী বাংলাদেশে একটা জঙ্গল বানিয়ে ফেলে দিয়েছে। এখন এই জঙ্গলগুলা সাফ না করে পুকুরে পাড়ে যদি ঘাস হয়, জমির যদি ঘাস হয় শুকান জমির, তাহলে ফাইটার দেয় না? নাকি দেয়? ওই যে মরে যায়, রোদে মরে যায়। ভাই কি নাম কি? হ্যাঁ, ডিং ডং, ওই যে এগুলো ওষুধ দেয়, এমনি ঘাস মরে যায়। তাহলে আমাদের দেশে রিপিট দিল না, ডিং ডং দিল না, লিরালো না, কিচ্ছু করলো না। প্রতি বছর বক্তা করক টাকা দিয়ে নিয়ে এসে ওই ঘাসের মধ্যে আমাকে ইউরিয়া দিয়ে এলেন। কতক্ষণ? আচ্ছা কোন তো আপনাদের ইরি লাগাছেন, 5 দিনের মধ্যে রিপিট দেওয়া লাগবে না? রিপিট দেওয়ার উদ্দেশ্যে তাদের ঘাস না হয়। এখন আপনাকে একজন বুদ্ধি দিচ্ছে যে না, রিপিট দেওয়ার দরকার নাই, ঘাস তোলার দরকার নাই, 10 দিন পর পর তুমি এই 10 করে ইউরিয়া জমি দিয়ে দাও। 3 মাস পর কাটপের দেয় কি ধান পাবি না ঘাস পাবি? রিপিট না দিয়ে জমি না নিরে যেরকম যেরকম ধান পাওয়া যায় না, ওই রকম সারা জীবন ঘাসের মধ্যে বক্তৃতা করলে মরার সময় ঈমান খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? তাহলে আমাদের আগে দেশটা ভালো করা লাগবে। দেশ যদি ইসলামিক হয়, কোরআনের শাসন কায়েম হয়, এই মাদ্রাসাগুলা রাষ্ট্রের দায়িত্ব, বেতন দিয়ে কোরআন শিখে নেন। কিন্তু আজকে ইসলামী রাষ্ট্র নাই, প্রাইমারি সরকার চালায়, কলেজ চালায়, হাই স্কুল চালায়, অন্য মাদ্রাসা চালায়। কিন্তু দেখা যায় এই মাদ্রাসাগুলি যেটা দিয়ে মানুষের সমাজের কল্যাণ হয়, মানুষের উপকার হয়, সেই জায়গার বেতন নাই। আজকে গরিব ছেলেরা এই মাদ্রাসাত পড়ে, তারা ভ্যান দিয়া ছায়া চিন্তা ধান আদায় করে, চামড়া আদায় করে, সব কিছু করে কোরআনের মাদ্রাসা চালার লাগে। অথচ আমার আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলছেন সৃষ্টির মধ্যে তারাই সেরা যাদের ঈমান আছে আর ভালো কাজ করে। ধরে বলুন ঠিক কিনা? আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত ইসলাম বিজয় না হবে ততক্ষণ পর্যন্ত এ দেশের মাটিতে শান্তি কায়েম হতে পারে না। ইসলাম বিজয় করতে হবে, এটা কার ঘোষণা?
জোরবান কার ঘোষণা? কিন্তু আমরা তো ইসলাম থেকে অনেক দূরে সরে আছি। কিন্তু দেখা যায় বর্তমানে আল্লাহর বান্দা অনেক ইসলামের দিকে এগিয়ে আসতেছে। আমরা যদি এদেশের মাটিতে 92% মুসলমান ইসলামের দিকে যদি আগায় যেতে পারি, এদেশ টুডে অর টুমরো অবশ্যই ইসলাম বিজয় হয়ে যাবে। ধরে বলুন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। আজকে বাংলাদেশে সকল ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেওয়ার জন্য চরমনার ফয়জুল করিম, রেজাউল করিম, মামুনুল হক সহ জামাত সহ যত লোক ইসলামী দলের আছে তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ইসলাম বিজয়ের পক্ষে কাজ করে যাচ্ছে। ধরে বল ঠিক কিনা? আমরাও সাধারণ জনগণ যদি একটু এগিয়ে আসি, লাগবে না। আমাদেরকে আল্লাহ পরামর্শ দিয়েছেন যুদ্ধ ছাড়াই বর্তমানে বাংলাদেশে রাজনীতিবিদরা এমন পদ্ধতি চালু করছে ব্যালটের মাধ্যমে ইসলাম বিজয় হয়ে যায়। কথা ঠিক কিনা? ইসলাম বিজয় ছাড়া যারাই বারবার ক্ষমতায় যায় তারাও তো ভোটের মাধ্যমে তাদের দলের আইন কায়েম করে। কথা ঠিক কিনা? তারা যদি ভোটের মাধ্যমে তাদের দলের আইন কায়েম করতে পারে, আমরা কেন ইসলাম কায়েম করতে পারবো না? এটা আমাদের নৈতিক দায়িত্ব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা মাইদার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাত ওয়া ইনদাহু আজরুন আযীম। জোরে কন্না মারহাবা। আবার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, আল্লাহর বিধান সমূহ পূর্ণরূপে কায়েমকারী হয়ে যায়, ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও। কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় কায়েমত থেকে বিরত না রাখে। তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করো। হুয়া আকরাবুল লিত-তাকওয়া, খোদা ভীতির অধিকতর নিকটবর্তী হলো আল্লাহর দিন বিজয় করার চেষ্টা করা। আল্লাহ বলছেন যারা এইরকম একটা বড় ধরনের নেক আমল করবে, আল্লাহ বলেছেন তাদের জন্য ক্ষমা আর তাদের জন্য উত্তম মর্যাদা, উত্তম পুরস্কার। জোরে কন্না মারহাবা। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমে আকিমুস সালাত, নামাজ কায়েম করা যেরকম ফরজ, তার চেয়ে বড় ফরজ হলো সমাজে আল্লাহর আইন চালু করা। এই বাংলাদেশে আল্লাহর আইন চালু হোক। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমি আপনাদেরকে যে কথাগুলি বলছি, এই বলার ফাঁকি হাফেজ সাহেব একজন এসেছেন। আমি কর্তৃপক্ষের আদেশক্রমেই তার মাথায় একটু পাগড়ি পরিয়ে দিবেন ওনারা। তারপরে আপনাদের কাছে কথা। আর একজন বক্তা এসেছেন সুদূর আলতাফনগর বগুড়ার থেকে, তেনারা কথা বলবেন। শেষ পর্যন্ত আপনারা থাকবেন। হতে পারে একটা দুর্ঘটনা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে হওয়ার কথা ছিল, কিন্তু উনি কি বাজারে আছেন, ধোকোচোকো খাচ্ছেন, যাই করি কি। যত বড়ই দামি বক্তা নিন, এখানকার মানুষ মারা গেলে স্থানীয় আলেমারা বক্তারা ছাড়া কেউ কোনো জানাজাত কোনোদিন আসে না। কথা কন না কে? এই যে আজকে মাহফিল, অনেকের বাড়িতে আত্মীয় স্বজন আছে, কত নেতা নেতারা যাচ্ছে, তারা ভাত টাত খায়, যদি হাতত তেল ভরে, ওই নেতা কয় বাবা এনা সাবান দেন। সাবান আনবার গেছে, দেখে যে 6 টাকার কেক সাবান, কবে যে ওনার স্ত্রী কাপড় দিয়ে আলমারির তোতে শুকিয়ে ফাটে গেছে। তখন বলেছে এই সাবান কে, ভালো সাবান দাও। বলছে আলমারি মাথাতে আছে লাইফ বয়, ওটি থেকে লিয়া কাগজ চিরিছে, এই 6 টাকার কেক সাবান সুন্দর পাশে। তখন বলেছে ভাই তোমার স্ত্রী আমাকে দিয়ে সব ময়লা কাপড় ধোছে, আজ যেন ভিআইপি লোকের হাতে যেন ভরবে জানো, তে তুমি আমাকে বাদ দিয়ে ওই লাইফ বয় নিলে। তে এই এলাকার দেখলে হাফেজ আছে, তো পুরি 3-4 জন বক্তা আছে,
তারপরে এখানে অনেক আলেম ওলামা, বা এই নন্দীগ্রাম থানার সবচেয়ে উন্নত মানের ইউনিয়ন হলো থালতামাজ গ্রাম। এই ইউনিয়নে ধর্মীয় অনুশাসন মানার আলেম ওলামার সংখ্যা অনেক বেশি। এই 4 নম্বর ইউনিয়নে দাঁড়িয়ালা লোক বেশি। যদি কিয়ামতের দিন বেহেশত দেয়, 4 লোকই বেশি দেবে। আমি তো পুরা এলাকা জানি তো, চিনি তো। এই জন্যে আজকে আপনার মন খারাপ করবেন না, হতেই পারে। তবে আমার একটা গ্যারান্টি, আমার 47 বছর বক্তৃতার বয়স, জীবনে একটা সভাও মিস করিনি, একটাও সভা মিস করিনি। আর কোন বক্তা 4টা 5টা করে মাসে করে মিস, তা ওর করে গাও কিছু হয় না, বুঝছেন? আসুন আমি আপনাদেরকে একটু কষ্ট দেব, পাগড়ি দেওয়া হোক। পাগড়ি আনেন, ছেলে নাম ঘোষণা করেন, কার ছেলে কোথায় বাড়ি।